আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডেভেলপার আরহার। আজকে আপনাদের আলফা রিসেলার যারা ডব্লিউএইচএম রিসেলার আছেন বা সি প্যানেল ইউজার আছেন, তারা কিভাবে জেট ব্যাকআপ করবেন অল ইন ওয়ান ভিডিও দিয়ে দিচ্ছি। এসএসএল এর ভিডিও কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে, দেন এটা আপলোড হবে। তো আমরা সর্বপ্রথম আমাদের সি প্যানেল দিয়ে শুরু করি, কারণ আমি তো অন্য কারোর অ্যাক্সেসে ঢুকতে পারবো না, যেহেতু সেন্টার আমার। তো আমি একটা আমার তৈরি করা সি প্যানেল ঢুকাইলাম, আগে সি প্যানেল ইউজারদের জন্য দেখাই। অনেক অনেক ডোমেইন ইউজ করেন, তো আপনারা ডাইরেক্ট জেট ব্যাকআপ 5-এ চলে যাবেন। আপনারা যে ডোমেইনটা বা যে হোম ডিরেক্টরি, পুরোপুরি হোম ডিরেক্টরি রেজিস্টোর করাটা আপনার জন্য বুদ্ধিমানের যা হবে। ধরুন আমার এখানে 11.1 জিবি টোটাল আছে, তো আমি রেজিস্টার ডাউনলোড যাব, প্রতি সপ্তাহে সপ্তাহে ব্যাকআপ পাবেন। আমার এই ইমেলটাতে কোনো ব্যাকআপ আমি রাখিনি। আমরা হোম ডিরেক্টরিতে যাব, এই যে দেখছেন আমাদের ব্যাকআপ। আপনি যদি ফুল অ্যাকাউন্টে যান কখনো অটোমেটিক ব্যাকআপ পাবেন না। আচ্ছা, 4 জুলাই পর্যন্ত ব্যাকআপ হয়েছে। আজকে কত তারিখ? তারিখ এখানে 4 তারিখ। এই যে ব্যাকআপ কিন্তু হচ্ছে, ধরেন আমি আজকে না কালকে ব্যাকআপটা করব। তো এই যে রিস্টোরটা দেখছেন, রিস্টোর একটা ক্লিক করবেন, ঠিক আছে। ম্যানেজ অ্যাকাউন্ট ডাটা, রিস্টোর অপশনে রাখবেন। তবে রিস্টোর সিলেক্ট আইটেম, এটা হোম ডিরেক্ট ফাইল। তো রিস্টোরে ক্লিক যখন করবেন, সাকসেসফুলি আপনারটা রিস্টোর পেন্ডিংয়ে চলে যাবে। তো আমি যেহেতু রিস্টোর করব না, আমি এখান থেকে ক্যান্সেল অল করে দিলাম। ওকে, আপনাদের দেখানোর সাথে এটা ওকে। এখন হচ্ছে যারা ডব্লিউএইচএম চালান তাদের ক্ষেত্রে কি করবেন, তারা আপনারা ডাইরেক্ট এটাতে চলে যাবেন। তারপর এখানে সার্চ টুলে লিখবেন জেট ব্যাকআপ 5। আপনার যে ইউজারের ব্যাকআপের দরকার, তারটা ভুলবশত টার্মিনেট হয়ে গেছে, সে আপনার সাথে দেখা, যে কোনো কারণবশত আপনার সার্ভার ছেড়ে চলে গেছে। আপনি যদি সৎ ব্যবসায়ী হয়ে থাকেন, টার্মিনেট হয়ে গেল ব্যাকআপ দিতে পারবেন। তো যাই হোক, এটা আমার ফুল ওয়েবসাইটে ব্যাকআপ, ঠিক আছে। এই যে পিপিলিকে স্টার্ট করছিলাম রিস্টোর 4 জুলাই, ঠিক আছে। এটা আমি অফ করছি। এখন হচ্ছে টোটাল অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে আমার। এখানে আপনি যতগুলা মানুষের তৈরি করবেন ততগুলো দেখাবে, এটাই স্বাভাবিক। তো আমরা এখান থেকে ডাইরেক্ট টোটাল অ্যাকাউন্টে চলে যাব। এখন আমরা সার্চ করব যে আমি কোন ডাটাটা নিতে চাই। হ্যাঁ, যেহেতু আমার একটা সি প্যানেল আছে, এই যে এটা, আমি এইটা ডাটাবেস ব্যাকআপ করতে চাই। চাইলে ভিউ ডাউনলোড করে ওনাকে দিয়ে দিতে পারেন, বা ভিউ ব্যাকআপে দিয়ে দিতে পারেন। এটা যদি উনি ব্যাকআপ চায় দিয়ে দিতে পারেন। 6 জিবির ব্যাকআপ, ভিউ ডাউনলোডে ক্লিক করলে দেখা হবে। ভিউ ব্যাকআপসে ক্লিক করলে আমাদের এখানে দেখাবে কি কি ব্যাকআপ আছে, ঠিক আছে। হোম ডিরেক্টরি, ঠিক আছে, ক্রোন জব, এগুলো সবগুলো একটা ডাটাবেস। এটা সি প্যানেলের ক্ষেত্র নিবে, সবার ক্ষেত্রে এগুলোর মধ্যে টিকমার্ক থাকাই লাগবে। আপনি দেখবেন প্রতিটা পেজে, আমি পেজটা ছোট করে নিই, প্রতিটা পেজে আপনার এরকম করে থাকবে। উনি যতগুলো ডোমেন ক্রিয়েট করছে ততগুলো না হয়, এই যে 5 6 একদম 5 পর্যন্ত আছে, ঠিক আছে। এই সবগুলো ডাটাবেজে ক্লিক করে দিবেন। ডিভি ইউজার সেম ভাবে ওনার যতগুলো ডাটাবেজ আছে একদম লাস্ট পর্যন্ত, ওরে বাবা 17টা ডাটাবেজ আছে, 17টা ডাটাবেজে ক্লিক করে দিবেন। তারপর ডোমেইন সেম সি প্যানেলের ক্ষেত্র করবেন, এভাবে কইরা নিবেন ডোমেইন, কোন ডোমেইনটা কাজ করবেন। এখানে 3টা ডোমেইন অ্যাভেলেবেল। 4 নাম্বার, এটা টোটাল পেজ কয়টা, আমরা এখান থেকে পেজ ও সাইজ বাড়াই দিতে পারি, ঠিক আছে। পেজ সাইজ, এই যে পেজ সাইজ, ঠিক আছে। লক করে দিলে, আপনার ডব্লিউএইচএম থেকে লক করে দিলে কিন্তু কেউ আসি চ্যানেল থেকে ব্যাকআপ নিতে পারবে না। যাই হোক, তো এরকম করে এই যে একবার সবগুলো টিকমার্ক সার্টিফিকেশন, ইমেল, যদি ইমেলগুলো ব্যাকআপ করতে চান সেম ভাবে এভাবে করে নেবেন। এফএনটিপি যারা বুঝেন তারা বুঝেনি, এটাও সবগুলো সিলেক্ট করে জাস্ট রিস্টোর একটা প্রেস করবেন, অটোমেটিক ব্যাকআপ রিস্টোর হওয়া শুরু হয়ে যাবে। তো এটা তো দেখানো আর বোঝানোর কিছু নাই, আবার সি প্যানেলে দেখাই দিয়ে বুঝাই দিই। ধরুন এটা আপনার সি প্যানেল, এখানে আমরা হোম ডিরেক্টরিতে যাচ্ছি, টোটাল ব্যাকআপ পাচ্ছি 8টা, ঠিক আছে। হোম ডিরেক্টরি এখানে আমরা যদি যাই, প্রথম ক্রোন জব ধরাবো, ঠিক আছে। কয় মাসেরটা, এটা যদি হয়ে থাকে, কথার কথা 4 জুলাই, ঠিক আছে, এটাই ধরলাম। এটাকে রেজিস্টার দিব। ডাটাবেস, এই যে দেখছেন ডাটাবেস,
টোটাল কয়টা ডাটাবেস, 100টা পর্যন্ত পেজ করা যায়। এখানে ফুলগুলা রিস্টোর করা লাগবে আমাদের, তার জন্য রিফ্রেশ করব সেম ভাবে এই যে এই যে এই যে এই যে এই যে এইভাবে ধরন লাগবে। WHM থেকে ধরন লাগবে না, কিন্তু cPanel থেকে ধরন লাগবে। যে ডাটাবেসগুলো নেবেন এই যে এইভাবে ধরবেন, তারপর ডাটাবেস ইউজার একটু উল্লেখ করবেন, এই যে দেখেন সেম ভাবে, নাহলে ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে। যারা ইউজার প্রবলেম বলবেন আপনারা গিয়ে করে ফেলতে পারবেন। ডোমেইন, এখানে সব ডোমেইনগুলো সিলেক্ট করে দিবেন, যদি তার ওয়েবসাইট ফুললি কোনো কিছু বাগ দেখা দেয়, বা যে ডোমেইনটা বাগ ওই ডোমেইনটা সিলেক্ট করলে হবে ওইটা। ইমেল অ্যাকাউন্ট যেগুলো লাগবে এগুলো সেম ভাবে আমার ইমেল অ্যাকাউন্ট তৈরি নেই, থাকলে এখানে সিলেক্ট করতে পারতেন। এখন আসেন হোম ডিরেক্টরি মানে আপনার পাবলিক HTML বা cPanel যা যা ফাইল আছে সবগুলো 1 মিনিটে রিস্টোর হয়ে যাবে। এই ক্রোন জব যদি থাকে, দেখে আমার ক্রোন জব আছে, হ্যাঁ আছে, রিস্টোর করবেন, ডাটাবেস সিলেক্ট করবেন, করে রিস্টোর করবেন, একটা একটা করে রিস্টোর করে তারপর হোম ডিরেক্টরিটারে রিস্টোরে মেরে ফেলে দিবেন। তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না আশা করি। দুইটা যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে তো ভালো, না হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও ভাই, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে, আমি ইজেট কিছুই করি না, ভালো যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সটে আর কি ভিডিও চান, সার্ভার রিলেটেড, টেক রিলেটেড, যে কোনো ভিডিও, মোবাইলকে আরডিবি বা কীভাবে আরডিবি মেথড ক্রিয়েট করা যায় সব কিছু করতে পারবেন বা শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই।